আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো যারা হচ্ছে যে কি ২০২৬ সালে লাটভিয়াতে এপ্লাই করার পরে অফার লেটার পাইছো বা যারা ইন্টারভিউ দিছো ইন্টারভিউর পরের কাজ কি। সো এটা নিয়ে কথা হলো যারা অফার লেটার পাইছো তাদের হচ্ছে যে কি একটাই কাজ এখন হচ্ছে যত আর্লি পসিবল টিউশন ফি দিয়ে দেওয়া। কারণ ইউনিভার্সিটি তোমাকে অলরেডি বলে দিচ্ছে যে ইউনিভার্সিটি তোমার এখন ডকুমেন্টগুলো নিয়ে এআইসিতে কাজ করতেছে একাডেমিক ইনফরমেশন সেন্টার থেকে একটা পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য। আর এর বাইরে যদি বলি তোমার হচ্ছে তাদের কাজ হচ্ছে তুমি যে তোমার এসএসসি, এইচএসসি বা ব্যাচেলরের যে ডকুমেন্টগুলো তুমি সাবমিট করছো ওই ডকুমেন্টগুলো হচ্ছে রিয়েল কিনা বা ভ্যালিড কিনা এই জিনিসগুলো তারা যাচাই বাছাই করে। আর তুমি যে ইন্টারভিউ দিছো ইন্টারভিউটা পর্যন্ত তারা হচ্ছে রিচেক করে দেখবে যে সব কিছু মিলিয়ে তুমি হচ্ছে অফার লেটারের জন্য এলিজিবল কিনা, ঠিক আছে। সো এই জিনিসটা যখন তারা দেখে পারফেক্টলি সব কিছু ম্যাচ করতেছে দেন হচ্ছে যে কি তোমাকে অফার লেটারটা প্রোভাইড করবে। এই জন্য হচ্ছে যে কি খুবই ভালো একটা সময় নেয়। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি হয়তো বা হচ্ছে ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে অফার লেটার প্রোভাইড করে, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে মিনিমাম হচ্ছে ১ মাস, ১.৫ মাস বা ১৫-২০ দিন এরকম একটা সময় নিয়ে দেন তারা তোমার ওভারঅল সব কিছু অ্যানালাইসিস করে দেন তোমাকে হচ্ছে অফার লেটার প্রোভাইড করবে। সো অনেকে এরকমও দেখলাম যে কি ইন্টারভিউ দিয়েছো ২ মাস আগে বাট এখন হচ্ছে অফার লেটার পাচ্ছ না, এটা নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড। সো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, তুমি যদি তোমার সব ডকুমেন্ট পারফেক্টলি সাবমিট করে থাকো প্লাস হচ্ছে ইন্টারভিউটা যদি তুমি প্রপারলি দিয়ে থাকো, নিজেকে যদি ফুললি যদি তুলে ধরতে পারো ইন্টারভিউতে বা তুমি ক্যারিয়ার প্ল্যান বা ওভারঅল একটা মোটিভেশনাল যে ইন্টারভিউ হয় এটা যদি যদি তুমি ভালো করে দিতে পারো তাহলে তুমি অবভিয়াসলি অফার লেটার পাবা। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট যেই সময়টা যে লাগছে ১ মাস বা ২ মাস, এটা যে শুধুমাত্র তোমার যে রেজাল্টটা দিতে সময় লাগছে তা না, তুমি যে তোমার ডকুমেন্টগুলো সেন্ড করছো ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করতে সব কিছু মিলে হচ্ছে তারা এই সময়টায় নেয়। এই জন্য আমি শুরু থেকে বারবার বলেছিলাম যে যদি অ্যাপ্লাই করার প্ল্যান থাকে আর্লি অ্যাপ্লাই করা উচিত, কারণ এখানে একটা ভালো একটা টাইম কনজিউম হয়। আচ্ছা, সেকেন্ডলি এখন যদি বলি তোমার হচ্ছে যদি অফার লেটার চলে আসে তাহলে আর কোনো চিন্তার কোনো কারণ নাই। দেন তুমি যত আর্লি পসিবল তুমি টিউশন ফিটা দিয়ে দাও, কারণ তারা তোমার অলরেডি ডকুমেন্টটা এআইসি প্রসেসে চলে গেছে, প্লাস হচ্ছে ইনভিটেশন নাম্বারও পেয়ে যাবে এআইসি হয়ে গেলে। এর আগে ইনভিটেশন নাম্বারটা পাবা না। সো যদি অফার চলে আসে তোমার টিউশন ফি দিয়ে দাও, টিউশন ফি দেওয়ার পরে তোমার আর আপাতত কোনো কাজ নাই। দেন তোমার যখন হচ্ছে ফাইনাল অফার লেটারটা চলে আসবে বা একটা স্টাডি অ্যাগ্রিমেন্ট দিবে, স্টাডি অ্যাগ্রিমেন্ট দেওয়ার পরে দেন হচ্ছে তুমি বুঝতে পারবা যে এখন তোমার কি করতে হবে। স্টাডি অ্যাগ্রিমেন্টটা তুমি সাইন করে ওদেরকে পাঠিয়ে দিতে হবে, এর মধ্যে তোমার হচ্ছে এআইসি হয়ে যাবে, স্টাডি অ্যাগ্রিমেন্ট তুমি পেয়ে গেছো। আর যদি তোমার পজিটিভ এআইসি চলে আসে দেন তাহলে তুমি একটা ইনভাইটেশন নাম্বারও পেয়ে যাবা ইউনিভার্সিটি থেকে। আর ওই ইনভাইটেশন নাম্বারটা দিয়ে হচ্ছে যে কি তুমি তোমার যে অ্যাপয়েন্টমেন্টটা আছে অ্যাপয়েন্টমেন্টটা তুমি নিতে পারবা। আর অলরেডি সবাই জানো যে প্রতি মাসের ১৭ তারিখে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা ছাড়ে। সো তুমি ওই দিন একদম সকাল থেকে তুমি বসে থাকবা তোমার অ্যাপয়েন্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে। কারণ হচ্ছে যে কেউ ওখানে ওই সময়টাতে অনেকে একসাথেই লগ ইন করে, সো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই টাফ। বাট তুমি যদি লাকি হও আর যদি একটু ট্রিক্স অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে যে অবভিয়াসলি তুমি অ্যাপয়েন্টমেন্টটা পাবা। আর এরকম অনেক এজেন্সি আছে যারা তাদের হচ্ছে বিভিন্ন এমপ্লয়িগুলোকে দিয়ে ৩-৪টা ডিভাইস ওপেন রেখে ওয়েবসাইট ওপেন রেখে যে কোনো একটা ডেট নিয়ে দেন হচ্ছে যে কি ওইটা সেল করে, এরকমও আমি শুনেছি। যেমন আমার কাছে এক ভাই আমার কাছে রিসেন্টলি তার কষ্টের কথা শেয়ার করেছিল যে সে এম্বাসি সে একটা এজেন্সিকে টাকা দেয় প্রায় অলমোস্ট ২০-৩০ হাজার টাকার মতো দেয়, বাট এজেন্সি তাকে বারবার ডেটটা দিবে বলে দেয় না। সো সে আলটিমেটলি হচ্ছে যে কি তার যে ইনটেক ছিল সেটাও মিস করে। আমি জানি না তার টাকাটা সে রিফান্ড পেয়েছে কিনা বা সেটার কী হয়েছে, বাট তার ফ্রাস্ট্রেশনে তার যে ওভারঅল একটা স্টোরি ছিল সেটা আমি শুনলাম যে ৩০,০০০ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্টও সেল হয়। সো এই টাইপের অ্যাক্টিভিটি যাওয়ার কোনো দরকার নাই, নিজে একটু ট্রাই করো প্রয়োজন হলে নিজে ২-৩টা ডিভাইস নিয়ে ভাই বোন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে বসে থাকো, ২-৩টা ডিভাইস নিয়ে নিজে ট্রাই করো। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অ্যাপয়েন্টমেন্ট পাবা। আর হচ্ছে যে কি অ্যাপয়েন্টমেন্টের জন্য চাইলে তুমি তোমার ইউনিভার্সিটি থেকে হেল্প নিতে পারো, ইউনিভার্সিটিকে তুমি জানাইতে পারো যে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট পেতে সমস্যা হচ্ছে। সো হয়তোবা তারা যদি পজিটিভ রেসপন্স করে তাহলে ফাইন, না হলে তোমাকে নিজেই ট্রাই করতে হবে। কারণ লাটভিয়া অ্যাপ্লাই করার আগে তুমি জানতা যে তোমার অ্যাপয়েন্টমেন্ট একটু প্রবলেম হবে, সো এটা তোমাকে ফেস করতে হবে। আর আরেকটা ব্যাপার আমি বলি ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেকে আমাকে আস্ক করে যে ইন্ডিয়ান ভিসাটা কীভাবে ম্যানেজ করা যায়। সো আমি ইন্ডিয়ান ভিসা নিয়ে তেমন কোনো গাইডলাইন দিতে পারবো না, কারণ হচ্ছে আমি এখন বাংলাদেশে নাইস, বাংলাদেশ থাকলে একটা ব্যাপার ছিল। বাট আমি যাদের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা করাই বা আমি নিজে যার মাধ্যমে ইন্ডিয়ান ভিসাটা করিয়েছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি, এতটুকু আমি বলতে পারি। সে বা তুমি চাইলে তার সাথে দেখা করে বা তার অফিসে গিয়ে তুমি কাজটা করতে পারো। বাট এখানে আমার কোনো হচ্ছে যে কি হাত নেই, তোমরা চাইলে ওর সাথে ডিরেক্ট কথা বলে দেখতে পারো ইন্ডিয়ান ভিসা নিয়ে। বাট এতটুকু বলতে পারি আমি তাকে যতগুলো ফাইল দিয়েছিলাম সবগুলা ফাইলের সে সাকসেসফুলি ভিসাটা করিয়ে
দিয়েছিল ইন্ডিয়ান ভিসা। আর বর্তমান বাংলাদেশ আর ইন্ডিয়ার যে রিলেশন হয়তো বা আগামী কিছুদিনের মধ্যে জিনিসটা আর একটু স্মুথ হয়ে যাবে বা নর্মাল হয়ে যাবে, তখন হয়তো বা স্টুডেন্ট ভিসাটা একটু ইজি হবে, মানে ডাবল এন্ট্রি ভিসাটা পাওয়াটা একটু ইজি হতে পারে। আর এর বাইরে হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি ফেস করার বা ট্যুরিস্ট ভিসা নিয়ে এম্বাসি ফেস করার কোনো দরকার নেই। অনেকে হয়তো বা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে আমাকে জিজ্ঞেস করে যে মেডিকেল ট্যুরিস্ট ভিসা নিয়ে এম্বাসি ফেস করতে পারবে না, ওদের না, এটা নিয়ে পারবা না। বাট তুমি যদি ডাবল এন্ট্রির জন্য চেষ্টা করো, একটু কষ্ট হলেও বা টাকা পয়সা একটু খরচ হলেও আলটিমেটলি তোমার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাওয়া উচিত। কারণ হচ্ছে তোমার এম্বাসিতে কিন্তু যদি মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা দেখে, সেক্ষেত্রে তোমাকে আস্ক করতে পারে যে ভিসা এটা কেন, তোমার ডাবল এন্ট্রি ভিসা না কেন। সো এটা কিন্তু অনেক বড় একটা কনফিউজিং বা একটা ঝামেলার জিনিস। সো এত ঝামেলা জড়ানোর দরকার নাই, ডিরেক্টলি টাকা খরচ করে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে এম্বাসি ইন্টারভিউ ফেস করা উচিত। সো এটাই, এটা শর্টকাট একটা ভিডিও দিয়ে দিলাম যে অফার লেটার আসার পরে কি করবা আর কি না করবা। আরেকটা ব্যাপার বলে রাখি, অনেকে হচ্ছে যে কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে কনফিউশন। সো এটা হচ্ছে তুমি বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে বিভিন্ন সময় পর্যন্ত এটা ম্যাচুরিটি থাকে। কোনো কান্ট্রির ক্ষেত্রে 3 মাস, কোনো কান্ট্রির ক্ষেত্রে 6 মাস। তো লাটভিয়ার ক্ষেত্রে হয়তো বা হচ্ছে যে কি 3 মাস তুমি এটার একটা ভ্যালিডিটি রাখতে পারবা। সো এমবাসি ইন্টারভিউ ফেস করার আগে তুমি 3 মাস পর্যন্ত এটা একটা ভ্যালিডিটি পাবা। সো তুমি যদি সেপ্টেম্বরে বা জুলাইতে অগাস্টে এম্বাসি ফেস করো, তাহলে তুমি এখন থেকে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা রেডি করে ফেলতে পারো। আর এর বাইরে এক্সট্রা কোনো কিছু নাই, এগুলাই জাস্ট অফার লেটার পাওয়ার পরে কী করতে হবে না করতে হবে, টিউশন ফি দিয়ে দাও, কোনো টেনশনের কোনো কিছু নাই, এটাই। আর একটা ব্যাপার আমাকে একটা স্টুডেন্ট রিসেন্টলি আস্ক করছিল যে যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে টিউশন ফিটা দিই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না। সো এটা প্রবলেম বলতে, যদি তুমি কোনো কারণে তোমার ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে তোমার যে অ্যাকাউন্ট থেকে তুমি টাকাটা দিবা সে কি ব্যাংকের মাধ্যমে দিয়েছে কিনা বা অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে দিলে, সেক্ষেত্রে তোমার কিন্তু রিফান্ড পলিসির সাথে তোমার যে টিউশন ফিটা তুমি দিছো এটা কিন্তু ম্যাচ করবে না। সো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। থার্ড পার্টির মাধ্যমে যদি তুমি টিউশন ফি পে করো, আমি সাজেস্ট করবো ব্যাংকের মাধ্যমে দেওয়াই উচিত, সেটা দেশে হোক বা দেশের বাইরে। আর দেশের বাইরে যদি কারো মাধ্যমে দাও, তাহলে অথেন্টিক সোর্স হিসাবেই, অথেন্টিক সোর্স দেখেই দাও। কিছু টাকা বাঁচানোর জন্য কোনো ধরনের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটাই। আর এই তো ওভারঅল হচ্ছে কি এটাই, তোমার ইন্টারভিউর পরে কি করতে হবে না করতে হবে অফার লেটার পেলে। সো ভিডিওটা এখানে শেষ করব, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাতে পারো। আর একটা ব্যাপার বলে রাখি, লাটভিয়াতে শুধু সেপ্টেম্বর না, ফেব্রুয়ারি ইনটেকও আছে। কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমার ফেব্রুয়ারি ইনটেকও সাবজেক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে রিসেন্টলি, খুব সুন। সো যারা ফেব্রুয়ারির জন্য অ্যাপ্লাই করতে চাও তারাও জানাতে পারো কমেন্ট বক্সে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আর সেটাতে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলে রাখি, সেপ্টেম্বরের জন্য যদি কেউ এখনও অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য রিস্ক রয়ে যাবে, কারণ অলরেডি এখন মে মান্থ সামনে। সো এখন অ্যাপ্লাই করলে হয়তো বা তুমি সেপ্টেম্বরের জন্য প্রসিড করতে পারবা না। ওভারঅল সব কিছু মিলিয়ে পারতেও পারো, বাট ইটস হচ্ছে 50-50 চান্সেস, ঠিক আছে। সো আমি সাজেস্ট করবো, যদি এখনও যদি অ্যাপ্লাই করার প্ল্যান থাকে আর্লি করতে পারো, বাট এতটুকু তোমাকে মাথায় সেট করতে হবে যে হ্যাঁ, সেপ্টেম্বর না হলে তোমার ফেব্রুয়ারির জন্য তুমি তোমার অ্যাপ্লিকেশনটা ডেফার করে দেন তুমি তোমার প্রসেসিংটা কমপ্লিট করতে পারবা। কারণ এরকম অনেকেই করেছে, যারা ফেব্রুয়ারিতে কমপ্লিট করতে পারে না তারা সেপ্টেম্বরে আসছে, সেপ্টেম্বরে যারা পারে না তারা ফেব্রুয়ারিতে আসে। সো এটা কমন একটা থিং এখানকার জন্য। সো ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি সবার ভিডিওটা কাজে আসবে, একটা শর্ট আইডিয়া ভিডিও। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।